শুভ সকাল বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ প্রাপ্তির অবস্থা। তো এখনো আমরা বিছানায় শুয়ে আছি। আজকে হলো গিয়ে রবিবার, তার জন্য একটু লেটেই উঠছি ঘুম থেকে। আর এদিকে প্রাপ্তির বাবা মোবাইল দেখছে, আর এদিকে প্রাপ্তি দেখো আমার উপরে উঠে কি কুস্তি করছে। তো আজকে রবিবার বলে এখন বাজে সকাল 8টা, হ্যাঁ 8টা হয়ে যাবে। তো না হলে তো আমি 7টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। তো আজকে 8টা হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানা থেকে উঠিনি। তারপর ওরা দুইজনের যে ডেইলি রুটিন, বাসি বিছানাতে ওরা দুইজন একটু খেলাধুলা করে। তো আমি পরে দিচ্ছি ভয়েসটা, আর এদিকে প্রাপ্তির তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ, কারণ আমার এরকমই ভয়েস দিতে হয় আর দিতে হবে। কেন, প্রাপ্তি অনেক ছোট আর শুধু দুষ্টুমি করতেই থাকে সারাদিন, আর প্রাপ্তির তো ঘুম নেই। তো এইদিকে দেখো ওরা দুইজনে খেলাধুলা শেষ হচ্ছে না এখনো। তো এইদিকে পালিও ঘুমিয়ে আছে এখনো। আজকে রবিবার বলে সবাই ছুটি ঘরে, না হলে তো আমাদের সকাল সকাল সব কিছু শেষ হয়ে যায়। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি বিছানা উঠিয়ে চাটা বানিয়ে সবাইকে চা দিয়ে ওদেরকে দুধ রুটি দিয়েছি, আমরা রুটি আলু ভাজা করে চা দিয়ে খেয়েছি। আর তারপর আমি রেডি হয়ে গেছি, এখন বাজারে যাব বলে। এই যে দেখো বাজারের ব্যাগ। তো সব কিছু শেষ করে আমি রেডি হচ্ছি। তো কিছু কিছু কাজ আছে এসে করব, আর এখন আমি বেরোবো। আর এদিকে দেখো কত উপরে নিয়ে চিরুনি রেখেছি, কারণ প্রাপ্তির জন্য কিছুই রাখা যায় না নিচে। যে কিছুই রাখবো, যা কিছুই রাখবো আর কি, ও ফেলে দে, ওই জ্বালানা দিয়ে সব কিছু ফেলে দে। আর এদিকে দেখো আমি দেখাচ্ছি আমার কিভাবে চুল পড়ে। কি বলবো বন্ধুরা, আমি জানি না তোমাদের কার এই প্রবলেমটা হয়, তোমরা কমেন্টে বলো। আর কি করতে হবে আমাকে সেটাও বলো। এইভাবে চুল পড়ে, চুল তোমাদেরকে দেখাবো, দাঁড়াও তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি চুল, একবার আমি বিশ্বাস করবে না, আমি 800 টাকার চুল বিক্রি করেছি, আমার মাথার চুল। আর এখন দেখো আবার অনেকটা জমে গেছে চুল। মানে তারপরেও যে আমার মাথায় চুল আছে, আমার বিশ্বাস হচ্ছে না যে আমার মাথায় চুল এখনও যে আছে আর কি। তো তারপর রেডি হয়ে প্রাপ্তিককে আর পালিকে এই পাশে রেখেছি। তো আমার যে দরজার সামনে একটা ইয়ে আছে, মানে ও যাতে এইদিকে যেতে পারে না বলে একটা প্লাই দেওয়া আছে দরজার সামনে। তো প্রাপ্তিকে এইদিকে রেখেছি, রেখে তারপর আমরা বাজারের জন্য যাচ্ছি। আর পালিকে বলেছিলাম, ফোন দিয়ে গেছি, কারণ আমি তো প্রাপ্তির পাপার সাথে গেছি, তো ওর ফোন দিয়ে আমি কাজ চালাবো বলে আমার ফোনটা রেখে গেছিলাম। তো পালিকে বলেছিলাম ভিডিও করতে, ও লম্বা করে মোবাইলটা ধরেছে, তার জন্য ছোট হয়ে উঠেছে আর কি। তারপর দেখো বাজার থেকে কি কি আনলাম, সবজি আনলাম, আর এদিকে কিছু ডাল আর প্রাপ্তির বাটার, তারপর একটু মশলার মধ্যে এনেছি হলদে গুঁড়ো, শেষ হয়ে গেছিলো তো হলদে এনেছি। তারপর দেখো এদিকে দেখো প্রাপ্তির পাপা এসে মানে বাসন ধুচ্ছে। এখানে একটা কাহিনী হয়ে গেছিল আমাদের, ওর আর আমার মধ্যে। 4-5 দিন আগে বলেছিলাম মাটন খাবো, তো ও বলেছে ঠিক আছে। তো মাসের লাস্ট বন্ধুরা দেখো, মানে আমাদের মতো মানুষের সবসময় মাছে মাংসে খেলে তো চলবে না বন্ধুরা, একটু বুঝে শুনে তো চলতে হবে। জানি ও আমার জন্যই এনেছে আজকে আমি খাবো বলে, ও আমাকে না বলেই আজকে মাটন নিয়ে এসেছিল। মানে আমাকে দোকানে রেখে গিয়ে ও মাটন নিয়েছে, তো আমি তার জন্য ভীষণ রাগ করেছি ওর উপরে, আর একটু আমাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়ে গেছিলো বন্ধুরা। আমি ওকে না রাগে রাক্ষসও বলে দিয়েছি। আর তারপর আমি ডিমও এনেছি, তো ওকে বললাম তো ডিম তো আনার দরকার ছিল না, তুমি যখন মটন আনলে। তো আমাকে বলে না। তারপর আমি বলেছি ঠিক আছে আমি খাবো না। এই যে দেখো আমি খাচ্ছি না, ও বানিয়েছে, বানিয়ে খাচ্ছে। তো এটা না বন্ধুরা ওর জন্যই আমার খারাপ লাগে, কারণ সারা মাস কাজ করে যখন বেতনটা পায়, ফালতুভাবে খরচ করলে তো হবে না। আর মাসের আজকে হলো গিয়ে ডিসেম্বরের 2 তারিখ, কারণ 2 তারিখ আমাদের কিছু ইএমআই আছে, ইএমআইগুলি কাটে। তার জন্য আমি চাইছিলাম না যে
এখন কোনো টাকা নষ্ট হোক, আর ওইটাই আর কি ব্যাপার। তারপর আজকে দুপুরবেলা এই ফ্রিজটা ধোয়া হলো, কেননা এই ঠান্ডা পড়েছে থেকে আর ফ্রিজ ধোয়া হচ্ছে না। গরম দিনের যে গেছে আর কি, এত কিছু রাখতে হতো গরম দিনে, তো জানোই তোমরা সবাই। আর এইদিকে আমার বাল্বটাও নষ্ট হয়ে গেছে, ফ্রিজটা ধোবো বলে প্রাপ্তিকে নিয়ে কোনো কাজই করা মানে সম্ভব হয় না। তারপরেও পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হয় ঘর, আমি সারাদিনই কাজ করতে থাকি বন্ধুরা, কি করব। তো আজকে বলেছি তুমি ফ্রিজটা ধোও, কেন কাচের সেলফগুলো তো কাচের, তার জন্য আমার ভীষণ ভয় লাগে। তো আমিও হেল্প করেছি, ধোয়া তো হয়ে গেল, তো গুছানোটা হলো গিয়ে মেন কাজ। তো এইভাবে আমি এখন গুছিয়ে রাখছি। ওরা সবাই এখন ঘুমে আছে, শুয়ে আছে আর কি। প্রায় বিকেল থেকে সন্ধে হয়ে গেছে, তো ওরা শুয়ে আছে আর আমি এদিকে আমার কাজগুলো আমি এদিকে শেষ করে নিই। আর এখানে দেখো কালো ক্যারি ব্যাগে 2টা ক্যারি ব্যাগ আছে, এখানে আছে সবজি। তো সবজিগুলো আমি এনে ভালো করে রেখে দিয়েছিলাম, কারণ ফ্রিজে রাখিনি, ফ্রিজটা পরিষ্কার করব বলে। আর ফ্রিজটা ভালো করেই পরিষ্কার করা হলো। আজকে একটা কথা বলি, এই যে ও মানে মাটনটা আনলো, তো আমি রাত্রেবেলা খেয়েছি বন্ধুরা, ভীষণই স্বাদ হয়েছে। তো দিনে আর আমি খাইনি, আমি রাগ করেছি, এত রাগ উঠেছে। ছেলেরা না বন্ধুরা মানে কিছু বুঝতে পারে না ওরা, যে সংসারের আমার কাছে তো টাকা এনে দে, সারাটা মাস আমার চালাতে হয়, তার জন্য খাবো না এরকম না, খাবো কিন্তু একটু মানে বুঝে শুনে। কারণ এখন এই যে বললাম তোমাদেরকে আমার ইএমআইটা আছে আমাদের, তো ইএমআইটা শেষ হওয়ার পর মানে একটা ফ্রি হয়ে যায় আর কি। তো 2 তারিখেই মানে আমাদের ইএমআইটা কাটে, তো তার জন্য আমি চাইছিলাম না আর কি। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন আজকে আর রেস্ট পাইনি। তারপর গা ধুয়ে মানে আমি আজকে আর মাথায় জল দিতে পারিনি, গা ধুয়ে ভালো করে উপরে একটু জল ছিটা দিয়ে, তুলসী পাতার জল ছিটা দিয়ে তারপর আমি ধূনাবাতি দিচ্ছি, কেন সন্ধ্যা হয়ে গেছে। আর ওই দিকে দেখো আমি আমার সিংহাসনের মধ্যে দিয়ে বাতি জ্বালিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, কারণ ওরা তো সবাই ঘুমে, বিশেষ করে প্রাপ্তি লাইট জ্বালালেই উঠে যাবে, তার জন্য আমি লাইটটা আর দেইনি, কারণ ও উঠলেই এখন ঝামেলা করবে, তার জন্য ভাবলাম ও ঘুমিয়েই থাক, যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আমার শান্তি। আর এদিকে দেখো আমার গণেশ বাবা, দুর্গা মা, লক্ষ্মী মা, বিশেষ করে আমি গণেশ পূজা করি আর কোনো ঠাকুর পূজা করি না। আর আমার দুর্গা মা খুব প্রিয়, তার জন্য দুর্গা মাকেও আমি পূজা করি, এটাই ব্যাপার। তারপর দেখো দুপুরে যে বাসন ছিল ওইগুলা মানে আমি কিছু ধুয়েছি, আর সব কিছু রয়েছে, দেখো এখনও বাসন আছে। তাড়াতাড়ি করে গিয়ে গা ধুয়ে আসলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো আজকে মরিচ একটা মরিচ এনেছিলাম, নাগামরিচ বলে এগুলাকে, তো পুরোটা আমি খেতে পারিনি, আমি হাফ খেয়েছি। আর আমার হাজব্যান্ডও তো পুরো একটা খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো পুরো রাত্র হয়ে গেছে। তারপর আসলাম তোমাদের সামনে। তো আজকের মানে ভিডিওটা এতটুকুই ছিল। আর আজকের মানে সারাটা দিন শ্বাস ফেলবার ভালো করে সময় পাইনি। আর এদিকে দেখো আমাকে কীরকম পাগল লাগছে। আর কালকের জন্য আমার আরও রেডি আছে কাজ। এই যে দেখো মেহেন্দি রাখা ছিল, মানে আমার হাজব্যান্ড লাগিয়েছে, আমার জন্য রেখেছিল, বলেছে আমি দেব, কিন্তু এই রাত্রেবেলা যদি আমি দিই, এমনিতেই আমার জ্বর গেছে, কয়েকদিন আগে কাশি হয়েছে অনেক, এখনও আছে, তার জন্য আর আমি দেইনি, ভাবলাম কালকে দেবো। আর এই দিকে দেখো কিভাবে সিলিন্ডারের উপরে কাপড় জমে আছে, এই যে দেখো এই যে গামলাটার মধ্যে কাপড় জমে আছে। আজকে আর আমি কাপড় ধুইনি, কারণ আমি রবিবার দিন তো আমি কাপড় ধোয়ার কোনো ঝামেলা রাখি না, রান্না বাড়ার এতটাই ঝামেলা থাকে। তো আজকের জন্য এখানেই টাটা দিচ্ছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিন।